রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে নতুন চাঁদ অন্বেষণ করা, চাঁদ খোঁজা। আধুনিকতার ছোঁয়ায় এই সুন্নাহটা হারিয়ে গিয়েছে। এখন কি আমরা চাঁদ তালাশ করি? চাঁদ তালাশ করি না। আর যারা তালাশ করে তারা টেলিভিশনের মধ্যে তালাশ করে, আর বাকি সবাই ফেসবুকের মধ্যে তালাশ করে। ফেসবুকে এবং টেলিভিশনে তালাশ করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে পশ্চিম দিগন্তে চাঁদ উদয়ের দিন 29শে শাবান অথবা 30শে শাবান হতে পারে, সেই দিনগুলোতে সচক্ষে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করা নতুন চাঁদকে। আসুন আমরা নতুন চাঁদ সম্পর্কে কিছু বিষয় আমরা আলোকপাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, নতুন চাঁদ কি? চাঁদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কিছুই বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন প্রশ্ন করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীর জন্য তিনি অপেক্ষা করতেন। আমাদের মতো শর্টকাট জবাব দিতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা হায়াতের ভিতরে সাহাবাই কেরাম রসুলকে প্রশ্ন করেছেন মাত্র 13টি। কয়টি ভাই? 13টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা অধিক প্রশ্ন করা থেকে বিরত থাকো। তোমাদের আগে অনেক জাতি তাদের নবীদেরকে অধিক প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন চাঁদ সম্পর্কে যখন মানুষ জিজ্ঞেস করেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীর জন্য অপেক্ষা ছিল। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে এই নতুন চাঁদের বিষয়ে তিনি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 189 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লোকজন আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে জানতে চায়। কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এই চাঁদ হচ্ছে মানুষের সময় নির্ধারক। সময় গণনার জন্য আমি এই চাঁদকে সৃষ্টি করেছি। ওয়াল হজ, এবং হজকে নির্ধারণ করার জন্য, অর্থাৎ পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীর সময় গণনার জন্য আমি চাঁদকে সৃষ্টি করেছি। শুধু মানুষ সময়ের গণনার জন্য এটা নির্ধারিত নয়, বরঞ্চ মানুষের হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত এই চাঁদের উপর নির্ভর করে মানুষ গণনার মাধ্যমে তারা হজের দিন ধার্য করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু হজ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে সামনে রেখে সকল ইবাদত বান্দিগিকে এই নতুন চাঁদের সাথে সম্পর্কিত করে দিয়েছেন। আর আমরা এই চাঁদকে সামনে রেখে আমরা সকল ধর্মীয় কার্যবিধি আমরা সম্পাদন করে থাকি, ঠিক কিনা? চাঁদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। এই সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মানবতা যাতে করে তাদের সময়ের গণনা করতে পারে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে শাবান মাসের চন্দ্র তারিখগুলো হিসাব রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের তারিখগুলো ইংরেজি আর বাংলা তারিখ নয়, চন্দ্রের তারিখ, চন্দ্র মাসের তারিখগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়ে তিনি হিসাব রাখতেন, অন্য কোনো মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়ে হিসাব করতেন না। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2325।
عن عائشة رضي الله تعالى عنها قالت عائشة صديقة رضي الله تعالى عنها তিনি বলছেন كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره অর্থাৎ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি শাবান মাসের দিনগুলো তিনি যেভাবে হিসাব রাখতেন, যেভাবে তিনি এটার গণনা করতেন, মালা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি, অন্য 12 মাসের মধ্যে আমি কোনো মাসেই দেখি নাই রাসূলুল্লাহ এত গুরুত্ব সহকারে চাঁদের হিসাব করতে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন থুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা শুরু করতেন নতুন চাঁদ দেখে। চাঁদ দেখার আগে তিনি রোজা শুরু করতেন না। ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে আদ্দা 30 ইয়াওমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানকে তিনি 30 দিন পূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ। চন্দ্র মাস 29 তো হতে পারে, আবার 30 দিনও হতে পারে। তাহলে 29 দিন হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, আমরা 29 তারিখ তখন আমরা চাঁদ তালাশ করব। এখন সেদিন যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন কি করব? মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি চাঁদ দেখা না যায় তাহলে শাবান মাসকে আমরা পূর্ণ করব। পূর্ণ হয় কয় দিনে? 30 দিনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন চাঁদ তালাশ করার ক্ষেত্রে তোমরা 29 তারিখ যদি চাঁদ না দেখো আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে, তাহলে শাবানের মাসটা তোমরা পূর্ণ করে এরপর রমজানের রোজা শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে শাবান মাসের চন্দ্র তারিখগুলো হিসাব রাখা। এখন এটা কি আমরা প্র্যাকটিস করি? যারা জবাব দিচ্ছেন এরা প্র্যাকটিস করেন নাকি? আজকে কয় তারিখ? শাবান মাসের 28 তারিখ। মাশাআল্লাহ। আমরা যারা হিসাব রাখতে পেরেছি তারা রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আদায় করেছি, আর আমরা যারা হিসাব রাখতে পারি নাই তারা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছে। আর যেহেতু এই সুন্নাহগুলো মৃত সুন্নাহ, এই সুন্নাহগুলো কি সুন্নাহ ভাই? মৃত সুন্নাহ তো বুঝি, যেটা মানুষ প্র্যাকটিস করে না, যেটা মানুষ জানে না, যেটা সমাজে প্রচলিত নাই, মানুষের মধ্যে যেটার প্র্যাকটিস কমে যায়, এইগুলোকে বলা হয় মৃত সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাহু মিয়াতা শাহীদান, আমার একটা মৃত সুন্নাহকে কেউ যদি জীবন্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে আমরা যারা এই সুন্নাহ সম্পর্কে অবগত ছিলাম না, এখন অবগত হলাম কিনা? এখন আজকে 28 তারিখ, কোন মাসের? আবার ফেব্রুয়ারি কিন্তু 28। এটা একটা সুবিধাজনক অবস্থা আমরা চলে আসছি যে একেবারে আরবি এবং ইংরেজি একই তারিখ, একেবারে কাছাকাছি বললে ভুল হবে, এটা একেবারে একই সাথে মিশিয়ে গিয়েছে। তো আমরা সামনে 2-1টা দিন আছে, অন্তত এই 2-1টা দিন হিসাব রেখে অন্তত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত সুন্নাহকে আমাদের জীবনের মধ্যে জীবন্ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের জন্য তোমরা শাবান মাসের গণনাটা খুব গুরুত্ব সহকারে রাখবে। এটা কে বলছেন? রাসূল বলছেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 687 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শাবান মাসের চন্দ্র তারিখগুলো গুরুত্ব সহকারে তোমরা হিসাব রাখবে লি রমাদান, রমজানের জন্য। রমজানের হিসাবটা করার আগে তোমরা শাবানের হিসাবটা ভালোভাবে গুরুত্ব সহকারে করবে, যাতে করে রমজানের গুরুত্বটা তোমার ভিতরে আস্তে আস্তে সৃষ্টি হয় এবং তোমার ভিতরে রমজানের একাগ্রতা, আগ্রহ, আন্তরিকতা, তাকওয়া পরিপূর্ণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। শাবান মাস 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। আমরা কিছু আবেগপ্রবণ মুসলমানকে লক্ষ্য করে দেখি 29 তারিখ চাঁদ দেখে নাই, এরপরেও 30 তারিখে তারা রোজা রাখে।
আবার কেউ কেউ তো দেখা যায় সৌদি আরব যেদিন শুরু করে সেদিন তারাও শুরু করে। এটা কোনো সুযোগ ইসলামে নাই। 29 তারিখ শাবান, এই দিনে চাঁদ উঠার সম্ভাবনা, এটা সন্দেহযুক্ত দিন। এটা উঠতে পারে, নাও উঠতে পারে। কেউ যাতে করে এই সন্দেহযুক্ত দিনে রোজা না রাখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা স্বচ্ছ ধর্ম দিন, এটা সন্দেহ সংশয় যা কিছু আছে সব কিছু নিষেধ করে দেওয়া হয়েছে। সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। কেউ যদি চিন্তা করে না চাঁদ হয়তো উঠছে, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এই জন্য হয়তো কেউ দেখে নাই, যদি উঠে যায় আমি 30 তারিখও থাকি, রোজা সমস্যা কি? এটা ভালো জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার, ভালো আর মন্দ বিবেচনা করার তুমি কে? যেখানে আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী করে বলে দেওয়া হয়েছে সন্দেহযুক্ত দিনে তোমরা রোজা রাখবে না। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শুনেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 686, عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال من صام اليوم الذي يشك فيه الناس। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কেউ যদি সন্দেহযুক্ত দিনে অর্থাৎ 30 তারিখ দিনে রোজা রাখে, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো। বলেন নাউজুবিল্লাহ। আবুল কাসিম কে ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তানের নাম কাসিম ছিল, এই জন্য কাসিমের পিতা বলা হতো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে কেউ কি ইবাদত করলে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের একদিন অথবা 2 দিন আগে তোমরা রোজা রাখবে না। এই দিনগুলোতে রোজা রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1914, 1914 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান, তোমরা কেউ রমজানের পূর্বে বিসাউমি ইয়াউমিন, একদিন, আও ইয়াউমাইনি, অথবা 2 দিন রোজা রাখবে না, এটা আমার পক্ষ থেকে নিষেধ। ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু, ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি রোজা রাখার মধ্যে অভ্যস্ত। ফালইয়াসুম যালিকাল ইয়াউম, সে রোজা রাখতে পারবে। ভালো করে বুঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসের প্রথমাংশে একদিন অথবা 2 দিন আগে রোজা রাখা নিষেধ করে দিয়েছেন। এরপর বলছেন যারা রোজা রাখার মধ্যে অভ্যস্ত তারা রাখতে পারবে। রোজা রাখার মধ্যে অভ্যস্ত মানে কি? কিছু কিছু আল্লাহর বান্দাবান্দি তারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে কিনা? এখন সন্দেহযুক্ত দিনে হয়তো বৃহস্পতিবার পড়ে গেছে অথবা সোমবার পড়ে গেছে, সেই দিন সে আগেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, এখনও সে যদি ওই নফল রোজাগুলো রাখতে চায় সে রাখতে পারবে, তবে রমজানের রোজা নিয়তে রাখতে পারবে না। একদিন আগে চাঁদ দেখে নাই, চাঁদ উঠে নাই, অথবা আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদের বিষয় সুনির্দিষ্টভাবে কেউ উদ্ঘাটন করতে পারে নাই, চাঁদ দেখা গেছে কি যায় নাই, এই মুহূর্তে কেউ রমজানের রোজা শুরু করতে পারবে না। কিন্তু আগে তার যদি অভ্যাস থাকে নফল রোজার, তাহলে ওই নফল রোজা হিসাবে সে থাকতে পারবে, কিন্তু রমজানের রোজা ওই সন্দেহযুক্ত দিনে রাখা নিষেধ। সুবহানাল্লাহ। এই কয়েকটা হাদিস দ্বারা বুঝতে পারলাম সন্দেহযুক্ত দিন অর্থাৎ 29শে শাবান যদি চাঁদ দেখা না যায় তাহলে আমরা কি করব? 30 দিন পূর্ণ করে এরপর রোজা শুরু করব। আর যদি চাঁদ দেখা যায় তাহলে রোজা তো শুরু হবেই। আর কেউ সন্দেহযুক্ত দিনে অতি চালাকি করে অথবা নিজে বুজুর্গি জাহির করার জন্য 2-1 দিন আগ থেকেই রমজানের রোজা শুরু করে দিবে, এটার সুযোগ ইসলামে নাই। এবার আসুন আমরা রোজা শুরু করব কিভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তোমরা ততক্ষণ পর্যন্ত রোজা শুরু করবে না যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না, অথবা শাবান মাস পূর্ণ হবে না। কয়টা কথা বলছে রাসূলুল্লাহ? দুইটা কথা। আমি বললে তো হবে না, আল্লাহ রসুল থেকে আসতে হবে কথাগুলো। রসুলের হাদিস থেকে শুনি। সুনান নাসাইর হাদিস, হাদিস নাম্বার 2126, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا الشهر, তোমরা ততক্ষণ পর্যন্ত রমজানের রোজা শুরু করবে না হাত্তা তারাউ হিলালা ক্বাবলাহু, যতক্ষণ পর্যন্ত রমজানের নতুন চাঁদ তোমরা দেখবে না। আও তুকমিলুল ইদ্দাতা, অথবা শাবান মাস পূর্ণ হবে না। হয়তো চাঁদ দেখতে হবে অথবা শাবান মাস পূর্ণ হবে, এরপর রোজা শুরু করবে। এর আগে খবরদার রমজানের রোজা তোমরা শুরু করবে না। এর আগে কেউ যদি অভ্যাসের কারণে সে যদি নফল রোজা পালন করতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার জন্য নফল রোজা রাখার অনুমতি আছে, কিন্তু সে রমজানের রোজা নিয়তে কোনো রোজা যদি রাখে সে সওয়াবের বদলে আল্লাহর পক্ষ থেকে আযাবের শিকার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন থুম্মা সুমু, অতঃপর তোমরা রোজা শুরু করবে। রাসূলুল্লাহ দুইটা কথা বললেন, একটা হচ্ছে হাত্তা তারাউল হিলালা ক্বাবলাহু, যতক্ষণ পর্যন্ত তোমরা রমজানের নতুন চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমরা রমজানের রোজা শুরু করবে না। আও তুকমিলুল ইদ্দাতা, অথবা শাবান মাস পূর্ণ করবে না, এর আগে তোমরা রমজানের রোজা শুরু করবে না। থুম্মা সুমু, যদি রমজানের রোজা শুরু হয়ে যায় অর্থাৎ চাঁদ দেখো তোমরা, তখন তোমরা শুরু করবে, অথবা শাবান মাস পূর্ণ করার পর তোমরা শুরু করবে। হাত্তা তারাউ হিলালা, ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত শাওয়ালের নতুন চাঁদ দেখবে না। আও তুকমিলুল ইদ্দাতা ক্বাবলাহু, অথবা রমজানের 30 দিন পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার সমাধান দিয়ে দিলেন আমাদেরকে। তোমরা ততক্ষণ পর্যন্ত রমজানের রোজা শুরু করবে না যতক্ষণ পর্যন্ত রমজানের নতুন চাঁদ দেখবে না, অথবা শাবান মাস পূর্ণ হবে না। যখন শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা লাগাতার করবে, কন্টিনিউ করবে, বিরামহীনভাবে তোমরা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত শাওয়ালের নতুন চাঁদ দেখবে না, অথবা রমজানের 30 দিন পূর্ণ হবে না। 30 দিন পূর্ণ হবে তোমরা রোজা ছেড়ে দিবে, অথবা চাঁদ দেখবে 29 দিনে তোমরা রোজা ছেড়ে দিবে। আসুন রাসূলের আরেকটা হাদিস শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1909, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি, তোমরা নতুন চাঁদ দেখে রোজা আরম্ভ করবে। ওয়াফতিরু লিরুয়াতিহি, আর নতুন চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে দিবে। ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, 29 তারিখে যদি তোমরা আকাশ মেঘাচ্ছন্ন দেখো, ফাকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে তোমরা শাবানকে 30 দিন পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা সূত্র বাতিয়ে দিচ্ছেন, একটা বছরের ভিতরে 2টা মাস কম হবে না। রাসূলের হাদিস থেকে শুনুন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1912, আন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাহরানি লা ইয়ানকুসানি, রাসূলুল্লাহ বলছেন 2টি মাস কম হবে না। শাহরা ঈদিন, ওই 2টা মাস হচ্ছে ঈদের মাস। এরপর রাসূলুল্লাহ বলছেন রমাদান ওয়া যুলহজ্জাতি, রমজান এবং যুলহজ, এই 2টা মাসের মধ্যে ঈদ আছে না নাই? রমজানের শেষে আমরা ঈদ করি, এরপর জিলহজ মাসের 10 তারিখ পশু কুরবানি করি, অর্থাৎ ঈদুল আজহা আমরা উদযাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরানি লা ইয়ানকুসানি, 2টি মাস একই বছরে কম হবে না। কম হবে না মানে কি? 29 দিন 2টা এক বছরের মধ্যে হবে না, 30 দিন হতে পারে। যদি রমজানের মাসটা 29 দিন হয় তাহলে জিলহজ মাস 30 দিন হবে, আর যদি জিলহজ মাস 29 দিন হয় তাহলে রমজান মাস 30 দিন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2টা মাস একই বছরে কম হবে না,
কিন্তু সমান সমান হতে পারে। 30 দিন পূর্ণ হতে পারে, কিন্তু কমের ক্ষেত্রে 1 মাস যদি কম হয় আরেক মাস পূর্ণ হবে, আরেক মাস যদি কম হয় আগের মাস পূর্ণ হবে। এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝলাম? নতুন চাঁদ দেখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ উম্মতের জন্য সুন্নাহ। এই সুন্নাহ আমরা বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আজকে 28 তারিখ, 28শে শাবান, তাহলে আগামীকাল 29শে শাবান, তাহলে আগামীকাল এবং পরশু, আগামীকাল যদি চাঁদ দেখে ফেলি তাহলে আর পরশু দিন আমরা তালাশ করার দরকার নাই। আর যদি আগামীকাল না দেখি তাহলে কালকেও তালাশ করতে হবে, পরের দিনও তালাশ করতে হবে। এটা কার সুন্নাহ? আজকে আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ হব যে আমরা কেউ ফেসবুক অথবা টেলিভিশনের মধ্যে চাঁদ খুঁজবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? চাঁদ খুঁজবো কোথায়? আকাশে। কোন দিকে? পশ্চিম দিকে। আবার পূর্ব দিকে তাকায় থাকলে তো চাঁদ উঠি আবার ডুবি যাবো, আপনার খবর থাকবে না। আল্লাহ তাআলা এই সুন্নাহ আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার পর গুরুত্বপূর্ণ চমৎকার 2টা দোয়া পড়তেন। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3451, আন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم طلحة ابن عبيد الله رضي الله تعالى عنه তিনি বলছেন, كان إذا رأى الهلال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, ক্বালা তিনি বলতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আয় বারে তাআলা, যে নতুন চাঁদ তুমি আমার জীবনের মধ্যে উদয় ঘটিয়েছ, এই মাসটা আমাকে ঈমান, ইসলাম এবং নিরাপত্তা সহকারে বরকতের ভিতরে তুমি আমার জন্য কবুল করো। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন, রব্বি ও রব্বুকাল্লাহ, এই চাঁদ তোমার রব যিনি, আমার রব তিনি। অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা, হিন্দু ভাইরা, তারা চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, করে কি করে না? এখন আমরা নতুন চাঁদ তালাশ করতে গিয়ে এই চিন্তা যাতে করে আমাদের ভিতরে কাজ না করে, এই চাঁদ আমাদের জন্য কোনো কল্যাণ আনতে পারে অথবা আমাদের জন্য কোনো অকল্যাণ বই আনতে পারে। সকল কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই দোয়াটার মধ্যে একটা বিষয় উল্লেখ করে দিয়েছেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে চাঁদ, তোমার ভিতরে কল্যাণ অকল্যাণ আমি কামনা করি না, আমি ওই স্রষ্টার কাছে কল্যাণ অকল্যাণ কামনা করি যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের মাঝখানে একটা কালো পাথর আছে না? এই কালো পাথর চুম্বন করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো পাথরটা চুম্বন করলেন আর বললেন, হে কালো পাথর, তোমাকে আমি কোনো কল্যাণের জন্য অথবা অকল্যাণের জন্য তোমাকে চুম্বন করি নাই, আমার রাসূল চুম্বন করতে বলেছে গুনাহ মাফের জন্য, এই জন্য আমি চুম্বন করেছি। তোমার কাছে কোনো কল্যাণ অকল্যাণ নাই, সব কল্যাণ অকল্যাণ আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং আমরা ঈমানকে সাফ করতে হবে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো সৃষ্টি আমাদের কল্যাণ অকল্যাণ দিতে পারে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছে সকল মাখলুকের কল্যাণ অকল্যাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দিক, আমরা বলি আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া পড়তেন। দোয়াটা এসেছে সুনানে আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিসে। عن قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি বলতেন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন। নতুন চাঁদ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হেদায়েত এবং কল্যাণের চাঁদ, হেদায়েত এবং কল্যাণের চাঁদ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমানতু বিল্লাযী খলাকাকা। চাঁদকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বলছেন, আমানতু, আমি ঈমান এনেছি, বিল্লাযী খলাকাকা,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সালাসা মাররাতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বার বলতেন। সুম্মা ইয়াকুলু, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী যাহাবা বিশাহরি কাযা ওয়া জা বিশাহরি কাযা, অর্থাৎ আমি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক মাস থেকে বিদায় হয়ে আরেকটা অমুক মাসের ভিতরে আমাকে প্রবেশ করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এই জন্য আমি শুকর আদায় করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি এই দোয়াগুলো আরবিতে না পারি, অন্তত মুখে বাংলা ভাষায়, আপনার মাতৃভাষায় আপনার ভিতরে যতটুকুন মনে আছে অতটুকুন দিয়ে আপনি দোয়া করবেন। আইবার তাআলা, এই মাসের ভিতরে অনেক মানুষ তো আমার কাছে একসাথে ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গিয়েছে। আপনি আমার হায়াতকে লম্বা করে দিয়ে এই মাস পর্যন্ত আমার হায়াতের মধ্যে আপনি রেখেছেন, এই জন্য আমি আপনাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, আমি আপনার প্রশংসা জ্ঞাপন করি। এবং যে চাঁদ আমার জীবনে উদয় হয়েছে, আই বারাতালা এই চাঁদের মধ্যে বরকত দান করো। এই চাঁদের ভিতরে যে সময় আমার জন্য তুমি নির্ধারণ করেছ, এই সময়ের ভিতরে ঈমান, ইসলাম এবং হেদায়েতের উপর আমি যাতে করে অটুট অক্ষুণ্ণ থাকতে পারি, আমাকে সেই সাহায্য তুমি করো। এইভাবে বলা যাবে না ইনশাআল্লাহ? আমরা আমাদের মাতৃভাষায় যে যেভাবে পারি এই ধরনের ভাষাগুলো দিয়ে আমরা এই ধরনের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় মুসল্লিন ইকরাম, পবিত্র মাহে রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে। আগামীকাল অথবা পরশুই শুরু হতে যাচ্ছে আমাদের জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমতের ভারীধারা আমাদের সামনে আগমন করতে যাচ্ছে। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এগুলো যখন আসে তারা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে কিছু পরিকল্পনা গ্রহণ করে কি করে না? আজকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করে দেখছি, রমজান যখন আসে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করে, তেল তো বাজার থেকে হারাই যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি করে তেল কিনে স্টক রাখতে হবে। এই প্রতিযোগিতা আছে না নাই? নতুন কাপড় কিনতে হবে, বিভিন্ন সরঞ্জাম কিনতে হবে, খাওয়া। আপনি দেখবেন 90% মুসলমান, 190 জন মুসলমানদের ঘরের ভিতরে খাওয়া ভরপুর। আপনার 1 মাসের ভিতরে রমজানে যত খাওয়ার লাগবে সব প্রস্তুতি সম্পূর্ণ। আমি কি ভুল বললাম? আচ্ছা, রমজান কি এসেছে আমাদের বেশি বেশি খাওয়ার জন্য? রমজান আসলে আমাদের প্রস্তুতি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি, সাহাবায়ে কেরামের প্রস্তুতি আকাশ আর পাতাল ডিফারেন্স, ঠিক কিনা বলেন? এরকম গতানুগতিক আমরা কোনো প্রস্তুতি নিব না। আমি কয়েকটা বিষয় আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রস্তুতির মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম কাজ হচ্ছে গুনাহ ক্ষমা নেওয়া। আমরা জীবনে যাই করেছি, অনেক ভুল করেছি, অনেক পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছি, এখানে থেমে যেতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী রমজান আমার জীবনের শেষ রমজান। এইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না? আমার জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না? গত রমজান আমার সাথে অনেক মানুষ রোজা রেখেছে, তারাবি পড়েছে, ইফতার করেছে, কিয়ামুল লাইলি ছিল, কিন্তু আজকে কবরের মধ্যে এরকম আছে না নাই? আগামী বছর আসার আগে আমিও তাদের কাতারে শামিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমরা যদি মনে করি আমাদের জীবনের শেষ রমজান, তাহলে কি গুনাহ করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার জীবনে রমজান মাস প্রবেশ করলো অথচ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করার আগে রমজান শেষ হয়ে গেল, সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রাসূলুল্লাহ লানত করেছেন। নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস থেকে শুনেন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3545। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ভুলুণ্ডিত হোক, ওর উপর আল্লাহর লানত। দাখালা আলাইহি রমাদান, যার জীবনের মধ্যে রমজান প্রবেশ করলো, থুম্মান সালাক ক্বাবলা আন ইউগফার লাহু, অথচ তার গুনাহ ক্ষমার আগেই রমজান শেষ হয়ে গেল। অর্থাৎ সে এই রমজানকে পাওয়ার পরেও সেই গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক, সে ভুলুণ্ঠিত হোক। বলেন না আউযুবিল্লাহ।
তাহলে রসুলের অভিশাপের মধ্যে আমরা কি পড়বো না এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব? সবাই চেষ্টা করবেন না? সবাই তো জবাব দেন নাই। আমরা কি গুনাহ থেকে মুক্তির চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। গুনাহ মুক্তির সবচাইতে বড় পাথে হচ্ছে তওবা করা। কি করা ভাই? তওবা, ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া এবং জীবনের গুনাহগুলো দিকে মনোনিবেশ করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। হক আদায় করে রোজা রাখতে হবে। হক আদায় করে রোজা রাখবেন কিভাবে? মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, রমজানের সিয়াম যারা এইভাবে পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত দুইটা। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইহতিসাব। ঈমান কেন বলা হলো? ঈমানদাররাই রোজা রাখে, বেঈমানরা কাফের মুশরিকদের জন্য রোজা আসে নাই, রোজা আসছে ঈমানদারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈমান শর্ত কেন জুড়ে দিলেন? অর্থাৎ রাসূলের আরেকটা হাদিসে এসছে, যখন মানুষ গুনাহ করে তখন তার ভিতরে ঈমান থাকে না। কোনো ব্যক্তি যখন জেনার মধ্যে লিপ্ত থাকে, যতক্ষণ সে জেনার ভিতরে লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে না। যতক্ষণ মদখোর মদ পান করে, যতক্ষণ ওই মদের আড্ডায় থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে না। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয়, গুনাহ যতক্ষণ সে করে ততক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমান বেড়ে যায়। তাহলে এমনভাবে রোজা রাখতে হবে, রোজা রাখা অবস্থায় কোনো ধরনের গুনাহ করা যাবে না। গুনাহ থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকলে গুনাহ থাকা যাবে না। এইভাবে কেউ যদি রমজানের রোজা রাখে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমনভাবে গুনাহ ক্ষমা করবে, জিন্দেগীর কোনো অপরাধ আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে আর কোনো ছিটে ফোঁটা পর্যন্ত রাখবে না। সুবহানাল্লাহ। রমজান এসেছে কেন? আমরা জানি, সন্তান যখন কোনো খাওয়া খায় না, মা বাবা তাকে ডাক্তার দেখায় যাতে করে ওই সন্তানটা বেশি করে খায়। আচ্ছা, মা কি আমাদেরকে বেশি ভালোবাসে না আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? সহিহ বুখারীর ৬০০০ নাম্বার হাদিস, বরাবর ৬০০০। এইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে ১০০ মোহাব্বত ছিল। ১০০ মোহাব্বতকে ভাগ করে ৯৯ ভাগ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, আরেক ভাগ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিটি দিয়েছেন। এই সিটা পুটা থেকে মা সামান্য একটু পেয়েছেন। তাহলে মা আমাদেরকে বেশি ভালোবাসে না ৯৯% যে মোহাব্বত আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছে ওই আল্লাহ বেশি ভালোবাসে? মা কষ্ট পায় সন্তান উপোস থাকলে, না খাইয়ে থাকলে মা কষ্ট পায় না? মা কত আদর করে, যত্ন করে, মোবাইল দিয়ে রাখে, তারপরও দুইটা খা। এত বেশি ভালোবাসে আল্লাহ তাআলা, তাহলে আমাদেরকে উপবাস রাখেন কেন? বছরে ১ মাস লাগাতার আল্লাহ তাআলা বলছে উপবাস থাকো। মা বাবা কষ্ট পায় সন্তান উপবাস থাকলে, আল্লাহ কি কষ্ট পায় না বান্দা উপবাস থাকলে? তা আল্লাহ কেন আমাদেরকে উপবাস রাখে? কারণ আছে না নাই? সবচাইতে চমৎকার ব্যাখ্যা করেছেন তাফসিরে বাইজাবি প্রণেতা আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারিআতিস সাওমি নাফসুল জুই ওয়াল আতশা বাল মা ইয়াত্তাবিউ মিন কাসরাতিশ শাহওয়াতি। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারিআতিস সাওম, আল্লাহর কোনো মাকসুদ নাই শরীয়তের মধ্যে রোজা ইনক্লুড করে রোজার বিধান দিয়ে মানুষকে উপবাস রেখে কষ্ট দিবে, এটা আমার আল্লাহর মাকসুদ না। বাল মা ইয়াত্তাবিউ মিন কাসরাতিশ শাহওয়াতি অতাত্রিহুন নাফসুল আম্মারাতি লিন-নাফসিল মুতমাইন্না। আমরা যে নফসকে নফসে আম্মারা বানিয়ে ফেলেছি, আমাদের নফস কয় প্রকার? 3 প্রকার। নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আম্মারা হচ্ছে একেবারে নিকৃষ্ট। যেই নিকৃষ্ট নফসে আম্মারা সৃষ্টি হলে মানুষ শুধু গুনাহ করতে মজা পায়, গুনাহ পিপাসু হয়ে যায় মানুষ। আর যার মধ্যে নফসে মুতমাইন্না আছে, তার কাছে শুধু ইবাদত বন্দেগীটাই ভালো লাগে। আপনি দেখবেন কিছু মানুষকে গলায় গামছা লাগাইয়া মদের আড্ডার মধ্যে নিতে পারবেন না, ঠিক না ভাই? আবার কিছু মানুষকে গলায় গামছা বাঁধা
নামাজের মধ্যে আনতে পারবেন না। তার মানে সে গুনাহ করতে করতে তার নফসটা, তার মানসিকতা, তার ইচ্ছা শক্তিটা এত বেশি খারাপ হয়ে গেছে, এটা নফসে আম্মারা হয়ে গেছে। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বালমা ইয়াত্তাবিউ মিন কাসরাতি শাহওয়াতি, নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই রমজানকে ফরজ করেছেন। অর্থাৎ আপনি দেখবেন রমজানের দুপুর বেলায় আপনার কাছে তৃষ্ণা আছে, সামনে পানি আছে, চারিদিকে দরজা জানালা বন্ধ আছে, এরপরে কি আপনি পান করেন? খাওয়ার আছে, ক্ষুধা আছে, চারিদিকে দরজা জানালা সব বন্ধ আছে, এরপরও কি আপনি খাবার গ্রহণ করেন? কেউ দেখছে না, কিন্তু এরপর আপনি খাচ্ছেন না। আপনার ভিতরে একটাই চিন্তা, কেউ না দেখুক, দেখেন কে? সবাই কিন্তু আল্লাহর নামটা নিলাম না, কেউ দেখে না, দেখেন কে? ওই আল্লাহ দেখার কারণে আপনি রোজাটা ভাঙতেছেন না, পানি খাচ্ছেন না, খাওয়ার গ্রহণ করছেন না। আল্লাহ তাআলা আপনাকে 1 মাস ট্রেনিং দিতে চাই। তুমি যখন ঘুষ খাও তখন কেউ টের পায় না, টের পায় কে? যে আল্লাহকে ভয় করে তুমি রোজা ভাঙো নাই, ওই আল্লাহ তোমাকে প্রশিক্ষণ দেয়। এই আল্লাহকে ভয় করে তুমি চুরি ছেড়ে দাও, তুমি ঘুষ খাওয়া ছেড়ে দাও, দুর্নীতি করা ছেড়ে দাও, লুটতরাজ করা ছেড়ে দাও, তুমি সন্ত্রাসী করা ছেড়ে দাও। এই ধরনের চিন্তা মানসিকতা সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রমজান মাসকে রোজার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এই ধরনের হাসিল মানুষ অর্জন যদি মানুষ করতে না পারে, ফাইদা লাম ইয়াহসিলু যালিকা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইদা লাম ইয়াহসিলু, এটা যদি হাসিল করতে না পারে, এই যে গুনাহ করার মানসিকতাকে পরিবর্তন করে ইবাদত করার মানসিকতা মানুষ যদি অর্জন করতে না পারে, ফাইদা লাম ইয়াহসিলু, এটা যদি হাসিল না হয়, লা ইয়ানজুরুল্লাহ নাযারাল কবুল, আল্লাহ তাআলা তোমার রমজানের রোজা কবুল করা দূরের কথা, এই দিকে আল্লাহ তাআলা নজর দিয়ে দেখবে না। তোমার এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমল পরিবর্তন করলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো না, আমল পরিত্যাগ করলো না, শয়তানের সকল তাবেদারি সে এখনো ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আমার কোনো হাজত নাই, আমার কোনো প্রয়োজন নাই সে রোজা রাখবে। সে রোজা রাখলেও যে বিষয়, না রাখলেও একই বিষয়। সুতরাং হক আদায় করে রোজা রাখার অর্থ বুঝাতে চাচ্ছি আমি, হক আদায় করে রোজা রাখবেন কিভাবে? আপনার রোজা অবস্থায় কোনো ধরনের গুনাহ যাতে আপনার ভিতরে সংগঠিত না হয়, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, চিন্তার গুনাহ, কলবের গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ থেকে পবিত্র রাখতে হবে রোজা অবস্থায়, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। এই মাসকে আমাদেরকে এমনভাবে অধ্যয়নের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রতিটা পরিবারের প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন। পারা যাবে না ইনশাআল্লাহ? আপনি পরিবারের কর্তা, আপনি আজকে আপনি রেড অ্যালার্ট জারি করে দিন, প্রতিদিন অন্তত পক্ষে 1 পৃষ্ঠা, অন্তত কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে আমার প্রত্যেক পরিবারের সদস্য। পরিবারের ভিতরে প্রত্যেক সদস্য তেলাওয়াত করবে, এটা আপনি নিশ্চিত করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? আপনি যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে গাফলতি করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা বলি আমিন। যারা কোরআন পারি প্রত্যেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, এবং যারা পারি না কোরআন শিখার জন্য এই মাসকে সুযোগ হিসেবে কাজে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ইফতারের সময় 3টি বিষয় আমরা খেয়াল রাখবো। একটা বিষয় হচ্ছে দোয়া কবুলের সময়, এই সময়টা, এই সময়ের মধ্যে আমরা অবশ্যই 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 দোয়া করব। দোয়া করার ক্ষেত্রে কেউ আমরা ভুল করব না, এবং দোয়া করার ক্ষেত্রে হাত উঠেও করতে পারেন, হাত না উঠেও দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এরপর সময় মতো ইফতার করা। আমরা অনেকেই সময়ের পরেও
আরেকটু অপেক্ষা করি, না, এভাবে অপেক্ষা করা যাবে না, সময় মতো ইফতার করতে হবে। যখন সময় হবে সাথে সাথে ইফতার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে, আমার উম্মতরা ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত তারা সময় মতো ইফতার করবে। সময়ের বাইরে গিয়ে ইফতার করা এটা রাসূলের সুন্নাহ না, এটা রাসূলের কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন। সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইফতারের সময় আমাদের মধ্যে বেশি অপচয় হয়, যাতে করে অপচয় না হয় বেশি, এটা আমরা খেয়াল রাখবো। সেহরি খাওয়া সুন্নাত, কেউ যদি সেহরি খেতে না পারেন রোজা ভাঙবেন না, সেহরি না খেলেও রোজা হয়ে যাবে। অনেকে দেখা যায় সেহরি খাইতে পারে নাই, সকালে উঠে ভাত খাওয়া শুরু করছে। খবরদার, সেহরি খাওয়া সুন্নাত আর রোজা হচ্ছে কি ফরজ। সুন্নত ছুটে গেলেও ফরজ কিন্তু ছুটা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা বলি আমিন। পুরা রমজানে এক ওয়াক্ত নামাজ যাতে করে জামাত ব্যতীত আপনি আদায় না করেন, এই বিষয়টা আপনাকে অতি গুরুত্বের সাথে নিতে হবে। এবং এই মাস জুড়ে নফল ইবাদত বেশি বেশি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং পুরা রমজান জুড়ে আমরা তাহাজ্জুদের নামাজ প্রতিদিন প্র্যাকটিস করব। আমরা অন্য সময় এই তাহাজ্জুদের সময় উঠতে পারি না, কিন্তু সেহরির উসিলে অন্তত আমরা উঠি। অন্তত এই মাসটার কোনো একটা দিন যাতে করে আমাদের তাহাজ্জুদ কাজা না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সেহরি খাওয়ার পর আর ঘুমানো যাবে না। আমরা সকাল সকাল ফজর নামাজের টাইম দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা অতি দ্রুত সেহরি খাওয়ার পর আর ঘুমাবেন না, নামাজ পড়ে ফজর নামাজ আদায় করে এরপর ঘুমানোর প্রয়োজন হলে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে দান করার অভ্যাস করতে হবে। হিসাব শুরু করুন, যাদের যাকাত ফরজ তারা হিসাব শুরু করুন এবং সময় মতো যাকাত আদায় করুন। ধূমপান, বিষপান, অতএব সাবধান। মুসলমান, এই কবিরা গুনাহ থেকে আমরা অনেকেই এখনো বেরিয়ে আসতে পারি নাই। অন্তত রমজান মাস সুবর্ণ একটা সুযোগ, এই মাসে যদি আপনি ছেড়ে দেন, আশা করা যায় আগামী বছর আপনার জন্য ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। এরপর এতেকাফের প্রস্তুতি নিন। যারা জীবনে কখনো এতেকাফ করেন নাই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এতেকাফের জন্য প্রস্তুতি নিন, এবং যত ধরনের ফরজ এবং ওয়াজিব আছে এই বিষয়গুলো আমরা অতি গুরুত্ব সহকারে আদায় করব ইনশাআল্লাহ। এরপর আমাদের ভিতরে যত হিংসা, বিদ্বেষ, বিভেদ, বৈষম্য রয়েছে সব কিছু ঝেড়ে ফেলুন, একে অপরকে ভালোবাসুন। আল্লাহর রাহে, আল্লাহর জন্য আমরা কুরবানির জন্য, ত্যাগ তিতিক্ষার জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখুন। জীবনের শেষ রমজান হিসেবে এটাকে গ্রহণ করুন। এটা যেভাবে হোক আপনাকে এইভাবে উদযাপন করতে হবে, যেভাবে উদযাপন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ ক্ষমা করে দিবে। এবং যত ধরনের মার্কেটিং আছে, যত ধরনের ব্যস্ততা আছে, সকল ব্যস্ততা রমজানের আগেই সমাধান করুন। এবং আপনার পরিবারে রমজানের ভিতরে আপনার পরিবারের কোনো একজন সদস্য যাতে করে মার্কেট করতে বাইরে না যায়, বাজারে ঘাটে না যায়, আপনি পর্দার বিধান 100% বাস্তবায়ন করার জন্য আপনি পদক্ষেপ নিন। এটা পারা যাবে না ভাই ইনশাআল্লাহ। শহরের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত ফরজ আল্লাহর বিধান সেটা হচ্ছে পর্দা। এই পর্দা আমরা প্রত্যেকের পরিবারের মধ্যে 100% বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।